আজ আমি কথা বলবো এই বছরে প্রকাশিত দেশ পুজো বার্ষিকী এই পত্রিকাটিকে নিয়ে। এই পত্রিকাতে কি কি উপন্যাস রয়েছে, কি কি গল্প রয়েছে এবং এই পত্রিকাতে আপনি কি কি উপকরণ পাবেন সেই নিয়ে আমি আলোচনা করব। চলুন একদম দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রচুর গরম এবং বৃষ্টি যত হচ্ছে যেন গরমটা আরো বাড়ছে এবং তারই মাঝখানে ফ্যান সব বন্ধ করে ভিডিওটা বানাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ আমি কথা বলবো এই সুন্দর দারুণ দেখে বইটা, এই বইটা সম্পর্কে। বইটার আমি এখনো পর্যন্ত সিল কাটিনি, কারণ আমি চেয়েছিলাম এই খুশিটা বা এই আনন্দটা আপনাদের সাথে যাতে আমি শেয়ার করতে পারি, তাই আপনাদের সামনেই এই বইটার সিল কাটবো এবং বইটা বের করব। বাস, খুব খুশি হচ্ছে কারণ বই পোকাদের কাছে এই পুজো বার্ষিকী গুলোই হচ্ছে আমাদের কাছে পুজো। পুজোর যে একটা আগাম বার্তা এনে দেয় এই পুজো বার্ষিকী গুলোই। তো সব মিলিয়ে বইটা আমি খোলার পরে আমি এর নেশা করি না, গন্ধ নিই। দারুণ গন্ধ। না, এটা বই রিভিউর মধ্যে পড়ে না, বইটির দারুণ গন্ধ কিন্তু দারুণ ইন হ্যান্ড ফিল, খুবই ভালো। বইটির মুদ্রিত মূল্য আপনি দেখতেই পাচ্ছেন 300। এখন আশা করি এবছর প্রতিটি পত্রিকার মুদ্রিত মূল্য 300 টাকা করে নিয়েছে। এবার আপনারা যেখান থেকে জোগাড় করতে পারেন বা সংগ্রহ করতে পারেন, বই দোকান থেকে বা অনলাইন সাইট থেকে নিলে আপনারা কিছু ছাড় পাবেন। 10-20% ছাড় পেতে পারেন। আমি আগের বারে 30% পর্যন্ত বলে দিয়েছিলাম, এই জন্য অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে 30% ছাড় কোথায় পাওয়া যায় দাদা। এটা তো ভুল কথা বললেন। হ্যাঁ, 30% এতটা বেশি পাওয়া যায় না, পুরনো পত্রিকাগুলোতে পাওয়া যায়, কিন্তু নতুন পত্রিকাতে 10 বা 20% পাওয়া যায়। 30% যদি পাওয়া যায় আমাকে কমেন্টে জানাতে পারেন যে হ্যাঁ দাদা আপনি ঠিক বলেছিলেন। টিকিতে কতগুলি আপনি উপন্যাস পাবেন, কবিতা থাকবে, গল্প থাকবে, সেই নিয়ে আমি একটি পোস্ট আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দিয়েছিলাম। দেখা যাক লেখাগুলো বা গল্প উপন্যাসগুলো কেমন হয়। চলুন একে একে দেখে নিয়ে যাক এই পুজো বার্ষিকীতে কি কি রয়েছে। পুজো বার্ষিকীর প্রথমে কভার পেজটা দেখতে পাচ্ছেন, দারুণ একটা লাল কালার, মানে আগেরবারও যে লাল কালার বা যে টোনটা ইউজ করা হয়েছিল এবারও তাই ইউজ করা হয়েছে এবং আমার কভারটা খুব ভালো লেগেছে। অনেকগুলো কভার বেরিয়েছে এবারে, অনেকগুলো পুজো বার্ষিকীর কভার দেখে আমার খুবই ভালো লেগেছে। কিছু আমি শেয়ার করেছি, কিছু পারিনি, তো এটা আমার ভালো লেগেছে। তো চলুন একে একে দেরি না করে শুরু করা যাক। কভার পেজটা উল্টে দেওয়ার পর দেখতে পাচ্ছি বিজ্ঞাপন, বিজ্ঞাপনের পর আবার বিজ্ঞাপন, বিজ্ঞাপনের পর না, এবারে হাফ বিজ্ঞাপন, মানে বই শুরু। সূচিপত্রতে সবার প্রথমে সম্পাদকীয় রয়েছে। সম্পাদকীয়র পর আমরা দেখতে পাচ্ছি অপ্রকাশিত কবিতাবলী। কবিতাবলীর পর আমরা দেখতে পাবো গল্প তালিকা, যে গল্প তালিকার অপেক্ষায় আমরা থাকি। প্রথমে রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গোকুলের বউ, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা শিহরণ, তমাল বন্দ্যোপাধ্যায়ের নিঠুর হে, সর্বাণী বন্দ্যোপাধ্যায়ের অপেক্ষা, সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের হচ্ছে ট্যাটু বাই টিটো, অন্বেষা রায়ের ফেরা, সৈয়দ তৌসিফ আহমেদের লেখা পিলজুস এবং সুব্রত নাগের খোঁজ পাগলা। এতগুলো গল্প আপনি পাচ্ছেন। এর পেজে যাওয়া যাক। পরের পেজে রয়েছে প্রবন্ধ তালিকা। 4টি প্রবন্ধ রয়েছে, 4 জনের, আপনার নামটা দেখতেই পাচ্ছেন। এর পরের পেজে যাওয়া যাক। সূচিপত্রে কবিতা রয়েছে রয়েছে এর পরের পেজেও কবিতা, এরকম ভাবে কবিতা তালিকা রয়েছে। আমি জলদি জলদি উল্টে চলে যাচ্ছি, আপনারা যদি দেখতে চান। না, এবার মাঝখানে বিজ্ঞাপন রয়েছে। আপনারা যদি তালিকা দেখতে চান এখানে নামগুলো দেখতে পারেন। আমি খুব বেশি ভিডিওটাকে লম্বা করছি না। আমি এই পুজো বার্ষিকীটা পুজোর আনন্দ কতটা বাড়িয়ে দিতে পারে। কবিতা তালিকা এখনো চলছে, আমি জলদি জলদি পেরিয়ে চলে যাচ্ছি। অনেকগুলো কবিতা আছে, প্রতিবারই থাকে এইভাবেই, এতগুলোই কবিতা থাকে। এখনো চলছে কবিতা। এতগুলো নাম যদি পড়তাম তাহলে ভিডিওটা 3 ঘন্টার হয়ে যেত। এবারে এলাম আমাদের বহুবারে চলে এলাম আমরা উপন্যাসের তালিকায়। উপন্যাসে আমরা দেখতে পাচ্ছি সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা বাউল সুতো, নলিনাক্ষ ভট্টাচার্যের লেখা যেমন দেখছি তাকে, এনার লেখা আমার আগে পড়া নেই। সুবর্ণ বসুর লেখা ধূম্রলোচন, এনার লেখা আমি আগে পড়িনি। এরপরে দেখতে পাচ্ছি অভিনন্দন সরকারের লেখা, উনি আমার প্রিয় লেখকের মধ্যে একজন, পথিকের ঘরবাড়ি। এরপর শ্যামলী আচার্যের লেখা ছায়াপথ এবং শান্তনু দোয়েল লেখা অলিক দিন যাপন। এনাদেরও আমার লেখা পড়া নেই। দেখা যাক এনাদের লেখনী কেমন লাগে আমার। এবং সব মিলিয়ে এই উপন্যাস, কবিতা এবং প্রবন্ধ দেখলাম আর গল্প দেখলাম। এছাড়া কি আর কিছু আছে? ভ্রমণ কাহিনী রয়েছে, তাছাড়া বহুবর্ণ চিত্র, তারপর বাদবাকি প্রচ্ছদ অলঙ্করণ যারা করেছেন ওনাদের নাম। ভালো করে ভিডিওতে আসুক সবারই নাম। এরপরে বোধহয় শুরু হচ্ছে। হ্যাঁ, একে একে শুরু হচ্ছে। পেজ কোয়ালিটি ঠিকই আছে, প্রত্যেকবারের মতোই একই রকম। একটু যেন মনে হচ্ছে হাতে নিয়ে পাতলা হালকা মনে হচ্ছে, কেন জানি না। পেজ কোয়ালিটি না হলে ঠিকই আছে।
আর বাদ বাকি উল্টে পাল্টে একটু দেখিয়ে দিই। সব মিলিয়ে পড়ার জন্য খুবই এক্সাইটেড আমি। দেখা যাক কতদিন লাগে, কারণ আমি খুব ধীরে সুস্থে পড়ি। তবে একে একে পড়ার পরই আমি আমার সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল হ্যান্ডেলে এই গল্প বা উপন্যাসগুলির একে একে আমি আপডেট দিয়ে যাব। আপনারা অবশ্যই কমেন্টে জানান যে আপনারা কারা কারা এই পুজো বার্ষিকীটা এই পুজোতে কিনছেন। আমার তো পুজো শুরু, আপনাদের কবে শুরু হচ্ছে কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।